কলকাতার খুব কাছেই গঙ্গার ধারে মনোরম এক আশ্রম নগরীতে আজ আপনাদের নিয়ে যাব। গঙ্গার ধারে কত প্রাচীন এবং নাম না জানা আশ্রমগুলিতে আমাদের অভিজ্ঞতা ভাগ করে নেব আপনাদের সাথে। লেক গার্ডেন স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো। বজবজ নৈহাটি লোকালে চেপে সোদপুর স্টেশনে পৌঁছতে 1 ঘন্টাও লাগলো না। ভাড়া মাত্র 10 টাকা। স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে অটো ভাড়া করে পৌঁছলাম ভবা পাগলার আশ্রমে। মাথাপিছু 20 টাকা ভাড়া পড়ল আমাদের। ভবা পাগলার আশ্রমে আমাদের বুকিং করাই ছিল। 4 জনের একটি ঘর ভাড়া দৈনিক 1000 টাকা, আর এসি নিলে 1500। প্রতিদিন 4 বেলা খাবারের জন্য মাথাপিছু দক্ষিণা 300 টাকা। ডান দিকে ওল্ড ওয়াটার, প্লেন ওয়াটার। আর এদিকে গঙ্গা স্নান করে বেসিনের ব্যবস্থা আছে, গঙ্গা স্নান করে চেঞ্জিং করার জায়গা, পুরুষ মহিলার আলাদা আলাদা। এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ব্যালকনি আছে, এখানে একটা কিচেন সেগমেন্ট আছে, একটা কাভার্ড আছে, ব্যাগটা রাখা যাবে, বাথরুম, আশ্রমটি খুব বড় না হলেও বেশ ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ বড় বড় ঘর, লাগোয়া বারান্দা থেকে গঙ্গার অপূর্ব শোভা দেখা যায় মন ভরে। আধুনিক সব সুবিধাই এখানে উপলব্ধ। উল্টো দিকে কাঠিয়া বাবার আশ্রম। পরম প্রশান্তিতে গঙ্গা স্নান সেরে পবিত্র হৃদয়ে মাতৃদর্শন করে আমরা মধ্যাহ্ন ভোজনে অগ্রসর হলাম। সাদা অন্ন, মাছের ঝোল, করলা আলু ভাজা, এটা কি পুঁই শাকের চচ্চড়ি, কি পুঁই শাকের চচ্চড়ি, ডাল, টমেটো দিয়ে ডাল, মাছ ভাজা, আলুটা এটা পটল দিয়ে মুগের ডাল, পটল দিয়ে মুগের ডাল। আচ্ছা, চাটনি, 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 আচ্ছা তো আমি এখানে আছেন। ভবা পাগলার মন্দিরটি ভারী সুন্দর, তার অমূল্য বাণীর দ্বারা সুসজ্জিত, আর বসত বাড়িটিও সুন্দরভাবে রক্ষিত হয়েছে। কিছু দূরেই তাদের নতুন একটি গেস্ট হাউস তৈরি হচ্ছে একদম গঙ্গার ধারে। এখানে আন্তরিকতার কোনো অভাব নেই। শ্রী শ্রী ঠাকুরের ভবা পাগলার বাড়ি, বিভিন্ন ধরনের মাছ, পাখি এখানে আছে, গাছ। মহেন্দ্রবাবু ঠাকুর বাড়ি, ভবা পাগলা থাকতেন সেই বাড়িতে। আচ্ছা, সেটা 500 বছর পুরনো, মহাপ্রভুর আমলে। আচ্ছা, তো সেটাও ওই রিনোভেশন কাজ করছে, ওটা একবারে গঙ্গার উপরে। পরে আসবেন ওটা। ও আজ এবারে দেখা যাবে না? হ্যাঁ, গেলে দেখা যাবে, কাজ কোথায়, চলছে তো। কতদিন? আচ্ছা, এই 2 স্টপেজ আর কি, বাড়ির দিকে ভিতরে গেলে আচ্ছা। আমরা। ভবা পাগলা আশ্রম থেকে ভোলাগিরি আশ্রমের দিকে এগোচ্ছি। সুন্দর পরিবেশ, মেঘলা মেঘলা আকাশ, খুব ভালো লাগছে। আসুন তাহলে আমাদের সঙ্গে এই আশ্রমটাও দেখি। থেকে একদম সোজা একটুখানি গেলেই ভোলাগিরি আশ্রম। নন্দ মঠের কাছে আছি, এর পাশে গেট, আমরা এই পাশ দিয়ে দেখি। তাহলে আমাদের সঙ্গে থাকুন, আমরা এই পাশ দিয়ে ঢুকছি। এখানে পানীয় জলের ব্যবস্থা, সামনে যজ্ঞকুণ্ড, এখানে জুতো রাখার ব্যবস্থা। পাগলার আশ্রম থেকে সামান্য দূরে ভোলাগিরি আশ্রম, সাজানো স্বল্প পরিসরে আশ্রমটা। সুসজ্জিত উদ্যান বেষ্টিত ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন আশ্রমটি। তবে এখানে শুধুমাত্র দীক্ষিতরাই রাত্রিবাসীর সুবিধা পেতে পারেন।
ভোলানন্দগিরি মহারাজ, শ্রী শ্রী 108 স্বামী ভবানন্দগিরি মহারাজ, শ্রী শ্রী স্বামী ধ্রুবানন্দগিরি মহারাজ। সুন্দর পরিবেশ। যারা দীক্ষিত আপনাদের এখানে সে তারা থাকতে পারে। আচ্ছা, আশ্রম থেকে আমরা সোজা যাচ্ছি, সোজা গিয়ে 55 তলা পড়বে, সেখান দিয়ে বাঁ দিকে গেলে বালক ব্রহ্মচারী আশ্রম। মায়ের মন্দির আছে, অর্ধনারীশ্বর। আমাদের পরবর্তী গন্তব্যস্থল শ্রী শ্রী বালক ব্রহ্মচারী আশ্রম খুব কাছেই, পায়ে হাঁটা পথ। জায়গাটির নাম 55 তলা। গঙ্গার উপর সূর্যাস্ত দেখে সত্যি মুগ্ধ হতে হয়। আশ্রমের কাছে আছি, গঙ্গাটা অপূর্ব, সন্ধে হচ্ছে, পরন্ত সূর্যের আলোয় অপূর্ব লাগছে। সামনে ভেসে যাচ্ছে নাম কীর্তনে, যাবো না আমরা। মন্দির চত্বরটি বিশাল এবং রাম নারায়ণ গানে মুখরিত। আশ্রম ভবনটি অসাধারণ, মনে প্রশান্তি এনে দেয় এবং পবিত্র পরিবেশ আনন্দ যোগায়। মন্দিরের ভাব গম্ভীর পরিবেশ ভক্তিরসে পরিপূর্ণ। শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ সন্তান দলের আধ্যাত্মিক গুরু। এই আশ্রমে 1993 সালের 5ই মে তাঁর তিরোধান দিবস পর্যন্ত সুখচরের এই আশ্রমে অতিবাহিত করেছিলেন। তার স্মৃতিধন্য এই আশ্রমটি দর্শন করতে পেরে আমরা ধন্য হলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। পুরুষদের ওয়াশরুম আছে আর এখানে চেঞ্জিং রুম আছে। বালক ব্রহ্মচারীর আশ্রম ঘুরে আমরা সন্ধ্যায় কাঠিয়া বাবার আশ্রমে অপূর্ব সন্ধ্যা আরতি দর্শন করলাম। এরপর আমরা আমাদের আস্তানা ভবা পাগলার আশ্রমে ফিরে এলাম এবং অপূর্ব মাতৃরূপ দর্শন করলাম। ডাল আছে, পটল দিয়ে মুখ, মুড়িঘণ্ট, মাছ, রসগোল্লা আর রুটি, আর একটু ভাতও আছে মাছের সঙ্গে, আর আম আছে। আমটা এখনো এসে পৌঁছায়নি, আর আম আছে। করে আমরা আমাদের রুমে চলে এলাম। আজকে সারাটা দিন খুব ভালো কাটলাম, সবাই মিলে বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরে দেখলাম। আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি, কিন্তু কালকে আবার আমাদের নতুন জার্নি হবে, আরও সুন্দর সুন্দর মন্দির দর্শন করব। আপনারা থাকুন। অসাধারণ সোদপুরের আরও অনেক দ্রষ্টব্য স্থান ঘুরে দেখব আমরা কালকের। পরের পর্বে আমাদের সেই অপূর্ব অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেব। আমাদের সঙ্গে থাকুন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের উৎসাহ যোগান। অনেক ধন্যবাদ।